প্রথমত মুক্তিযোদ্ধার দৃষ্টিতে, দ্বিতীয়ত আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক না। আমার 3 জন ফাঁসির আমার দলের বাবর সাহেব এবং সালাম সাহেব দুইজনেই নমিনেশন পাইছে এবং নমিনেশন পায় এমপি হইলে দুইজনেই মন্ত্রী হইব। এটা হলো পরিবেশের উপরে নির্ভর করে। হোয়ার দেয়ার ইজ পাওয়ার দেয়ার ইজ এভরিথিং। হাওয়া বদল হতে পারে এমন সম্ভাবনা দেখ। ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, কারণ মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি নয়। রহমান ভাই, আপনার কাছে একটু আসি। শুনছিলেন আমাদের একজন প্রসিকিউটর, তিনি বলছিলেন যে আসলে এর পরের প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে, কিভাবে কার্যকর করা হবে, এবং সেই সাথে আমরা আইজিপির রায়ের বিষয়টিও জানছিলাম। আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইবো। এই যে রায়টা দেখলেন, পুরো রায়টা নিয়ে বিএনপি বলছে যে একেবারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আপনার পর্যবেক্ষণটা কি? আমি আইনের দৃষ্টিতে এবং মুক্তিযোদ্ধার দৃষ্টিতে বলছি। প্রথমত মুক্তিযোদ্ধার দৃষ্টিতে, দ্বিতীয়ত আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক না। আর সঠিক না হলে যে বিচার যে ট্রাইব্যুনালটাই সঠিক না, সেই ট্রাইব্যুনাল যত বিচারই করুক একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত হবে, কেন সঠিক না। এই ট্রাইব্যুনালটাতে এই নামে আরেকটা বিচার হয়েছে 8 সনের পরে, যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, এবং বিচারটা হয়েছে 1971 সনের যুদ্ধ অপরাধীদের বিচার। এবং সেই যুদ্ধ অপরাধীদের বিচারটা কেন হয়েছে? 1971 সনে 16 ডিসেম্বর 93,000 পাক বাহিনী যখন সারেন্ডার করে, সেই সারেন্ডার পত্রে, ঘোষণাপত্রে লেখা ছিল, নিয়াজি যখন দস্তখত করে, জজ সিং অরোরার কাছে যখন তার রিভলভারটা সারেন্ডার করে এবং দস্তখত করে, সেখানে লেখা ছিল শুধু 93,000 পাকিস্তানের সৈন্যের বিচার হবে না, বিচার হবে তাদেরকে যারা সহায়তা করেছিল, মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজামে ইসলাম, আলবদর, রাজাকার, আল শামস, দালাল, যারা আমার দেশে 30 লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করেছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি যারা অসম্মান করেছিল, আমার দেশের শত শত বুদ্ধিজীবী, মুনির চৌধুরী, গিয়াসউদ্দিন আহমদ, জিসি দেব সহ, শহীদুল্লাহ কায়সার, ডক্টর আলিম চৌধুরী ডাক্তার ছিল বইলা, চোখের ডাক্তার, চোখ তুল্লা হত্যা করছিল, সেই যে বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতির সর্বনাশ করছিল, তাদের বিচার হয়েছিল এই কোর্টে। কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপদে, এই বিচারটা এখানে হতে পারে না। এটা সবাই মনে না করলেও আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এবং সমস্ত মুক্তিযোদ্ধা ভোট দিয়ে দেখেন, বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না, আরো কঠিন বিচার হোক। আমি যারা 75-এর মানে এটা কি বলবো, 8 সনের পর থেকে যারা 3 বার গণতন্ত্রের ভোট হইতে দেয় নাই, মানুষের গণতন্ত্রকে হত্যা করছে, সম্পদ লুট করছে, গুলি করে হত্যা করছে, 5ই আগস্টের রক্তাক্ত করছে যারা, তাদের কঠিন বিচার হোক। বিচারের ব্যাপারে আমার কোনো কথা এই কোর্টে হওয়াটাকে নট এই কোর্টে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম, উনি যুদ্ধ অপরাধীদের ডিফেন্সের লয়ার ছিলেন। তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলা লোকের ফাঁসি হয়েছে, এবং তিনি সেই দলের সদস্য। তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন, এবং রাজশাহী ইউনিভার্সিটি শিবির এবং ছাত্রলীগ বা ওই ছাত্রমৈত্রী যখন হত্যা হয়েছে, এটার আসামি ছিলেন উভয় পক্ষে। সানারানারা ছিল, বাদশারা ছিল, আবার শিবিরও ছিল। উনি সেই খুনেরও আসামি, উনি শিবির করতেন। যারা প্রসিকিউশনের সাহায্য করতে সব শিবিরের লোক। জজ কোনো দলের আমি বলি না, জজকে আমি সালাম জানাই, কিন্তু যারা প্রসিকিউশন করছে এবং ডিফেন্সে ছিল সব হইল বরের মা এবং কনের মা একই। অনেকে বলছে যে মৃত্যুদণ্ড হওয়ার কারণে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাটা অনেকটা কমে গেল, আপনার কাছে কি তাই মনে হয়? আমি ব্যক্তিগতভাবে এটি যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে তখনও বলেছি, ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, কারণ মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি নয়। এজন্য ইউরোপ এবং পৃথিবীর 90-টিরও বেশি দেশে মৃত্যুদণ্ড রহিত। যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে মৃত্যুদণ্ড আছে, কিছু রাজ্যে নেই। ইউরোপের প্রায় সব দেশে মৃত্যুদণ্ড রহিত। যে কারণে কানাডা থেকে যে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিকে নিয়ে ফেরত আনা যায়নি। মাত্র 54 দেশে মৃত্যুদণ্ড চালু আছে, তার মধ্যে বেশিরভাগ দেশে মানে মৃত্যুদণ্ড কার্যকর হয় না। আচ্ছা, আরেকটি কথা আপনি সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে বললেন, আমি দুটি ভাষ্য পেয়েছি। ফজলু ভাই আমাকে মানে কারেকশন করে দিতে পারেন। একটা হচ্ছে যে বাংলাদেশে এ পর্যন্ত কোনো নারীর মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। আরেকটি তথ্য পেয়েছি, একজন মাত্র নারীর কার্যকর হয়েছে। কোনটা সঠিক আমি জানি না। তো সুতরাং নারী প্রধানমন্ত্রী নারীর আচ্ছা, বাংলাদেশে অনেক নারীর মৃত্যুদণ্ড হয়েছে, কোনো নারীর কিন্তু সেটা কার্যকর হয়নি। আপিলে উচ্চ আদালতে সেটি যে কোনো ভাবে মাফ হয়ে গেছে, অথবা মৃত্যুদণ্ড কার্যকর করার আগেই তিনি মারা গেছেন বা স্বাভাবিক মৃত্যু হয়েছে। তো সুতরাং একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসা, মানে বাংলাদেশে মৃত্যুদণ্ড হওয়ার পর ফিরে আসার সম্ভাবনা তো খুবই ক্ষীণ। নির্বাচনের পর যে সরকারটা আসবে সেই সরকারকে এই রায় কার্যকর করবে এমন প্রশ্ন অনেকেই করছেন, নাকি হাওয়া আবার বদল হয়ে যাবে? হাওয়া বদল হয়ে যাবে কিনা আমি জানি না, কিন্তু একটা জিনিস, ইতিহাস তার গতিপথে এক ডাইরেকশনে কোনোদিনই চলে নাই কোনো ইতিহাস। 100 বছর পর্যন্ত মীর জাফরের পথে বাংলাদেশ চলছে। সেই লর্ড ক্লাইভ থেকে ধরে লর্ড কর্নওয়ালিস থেকে ধরে করে শেষ পর্যন্ত 100 বছর। কিন্তু 1857 সনে আইসেই বলছে মীর জাফর বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা দেশপ্রেমী। ইতিহাস বদলে গেছে। ইয়াজিদ ইমাম হুসেনকে হত্যা করে 93 বছর পর্যন্ত উমাইয়ারা অপরছে। শুক্রবারে কি পড়ে? খুতবা পড়ছে, আর সুলতান ও জিল্লুল্লাহ, সুলতান আর এরা হইল হাসিমিরা হইল অভিশপ্ত, মানে আমার নবীর বংশ। এখন কি আপনি মনে করেন যে ইয়াজিদেরা হইল আর সুলতান ও জিল্লুল্লাহ আর নবীর বংশ ইমাম হুসেনরা অভিশপ্ত? কাজে ইতিহাস একই পথে থাকে না। ইতিহাস থাকে সেই পথে যেটা সত্য। যারা সত্যের পথে চলে তাদের পক্ষে ইতিহাস থাকে। শেখ হাসিনার এই শাস্তিটা পাওয়ার অর্থ হইল শেখ হাসিনার মনে যাতে থাকে যে আমি 15 বছর কাজটা ভালো করিনি। আর ওই যে ফাঁসির কথা বলেন, আমার 3 জন ফাঁসির আমার দলের বাবর সাহেব এবং সালাম সাহেব দুইজনেই নমিনেশন পাইছে, এবং নমিনেশন পায় এমপি হইলে দুইজনেই মন্ত্রী হইব। এটা হলো পরিবেশের উপরে নির্ভর করে। হোয়ার দেয়ার ইজ পাওয়ার দেয়ার ইজ এভরিথিং। হাওয়া বদল হতে পারে এমন সম্ভাবনা দেখছেন। ইংরেজিতে একটা কথা আছে, ভিক্টরি হ্যাজ সো মেনি ফাদার্স, ডিফিট ইজ অরফেন। জয়ের অনেক বাপ আছে, পরাজয় হলো এতিম। যদি কোনো সময় ভিক্টরি আসে শেখ হাসিনা বা আওয়ামী লীগের, তখন দেখবেন কোনো কিছুই না। সে অনেক নারীর মৃত্যুদণ্ড হয়েছে, কোনো নারীর, কিন্তু সেটা কার্যকর হয়নি। আপিলে উচ্চ আদালতে সেটি যে কোনো ভাবে মাফ হয়ে গেছে, অথবা মৃত্যুদণ্ড কার্যকর করার আগেই তিনি মারা গেছেন বা স্বাভাবিক মৃত্যু হয়েছে। তো সুতরাং একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসা, মানে বাংলাদেশে মৃত্যুদণ্ড হওয়ার পর ফিরে আসার সম্ভাবনা তো খুবই ক্ষীণ।